বাগানের ক্ষেত্রফল বের করলাম, রাস্তা সড়ক ক্ষেত্রফল বের করলাম, রাস্তায় বের করলাম। এরপরে এক বছর ঋণ পয়সা করতে হয়েছে 300 টাকা, খরচ হয়েছে করতে নিলে এরপর চলে যাবে বারো মিটার। ছাত্রছাত্রীরা তোমাদের আজকে আমরা পরিমিতি অধ্যায় 16.3 অর্থাৎ ক্লাস 10-এর পরিমিতি অধ্যায় 16.3-এর আমরা একটা সৃজনশীল অঙ্ক করবো। ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক এখানকার অঙ্ক প্রচুর ইম্পর্টেন্ট আসছে আর কি। আরেকটা ক্লাস আরেকটা আলোচনা করবো। আজকে আমরা এই প্রশ্নটা দেখি যে 16.3-এ এই অঙ্কটা কি হবে আমরা সমাধান করব। তাহলে প্রথম আমরা আসে যে একটি এখানে লেখা আছে যে একটি বৃত্তাকার বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। কেবল আছে বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার কি বড়। প্রতি বর্গ মিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। তবে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের পরিধি নির্ণয় করে, রাস্তাটি কত মিটার চওড়া নির্ণয় করে, মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে মোট কত খরচ হবে তা নির্ণয় করে। তাহলে আমরা বিষয়টি দেখি। ক্লাস 10 তাহলে আমরা অঙ্কটা কি প্রশ্ন প্রথমটা আমরা শুরু করি। কত কি পেয়েছে? ক থেকে বেশ অবশ্যই যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ হবে ক্ষেত্রফল। দেখি প্রশ্নটা এখানে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। বৃত্তের পরিধি 14 সেন্টিমিটার ব্যাসার্ধ করতে হবে। তাহলে কি 14 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা এটাকে 8 ধরে নেব। তাহলে আছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তের পরিধি, পরিধি সূত্র কত? অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া থাকলে পরিধির ক্ষেত্রফল দুটি বের করা হয়। আমরা প্রথমে যেহেতু পরিধি বলতে পারছে পরিধি বলি, পরিধি হলো কি 2 পাই, 2 পাই আর অর্থাৎ আমাদের কি পি আর মান কত? 3.14
16 গুণ আগের মান কত আসছে, আগের মান কত, 14, তাহলে এখন আগের মান 14, তাহলে এখানে নিমকে পরিধি হবে কত মিটার। শুধুমাত্র ক্ষেত্রফল কিন্তু কি হয়, বর্গ হয়, তাছাড়া কিন্তু বর্গ হয় না। তাহলে এটা গুণ দিলে কত হয়, আমরা একটু গুণ দিয়ে দিতে দেখতে পারি। আমরা পরীক্ষা করে বললাম কত, 3.146 গুণ কত, 14, কত পাশে, পাশে দশমিক 96, পাশে 87.96 নিয়ে বুঝে নিলে কতটা পাশে রাখা, 96 মিটার। তাহলে কি বলে গেল, বৃত্তের পরিধি, এটি কিন্তু সহজ এটা। আর আমরা পরিধির সূত্রটা যদি আমরা জানি, পরিধির সূত্রটা জানলে পরিধির সূত্রটাকে শুধু মনে রাখতে পারলেই হয়ে গেল, অর্থাৎ 2 পাই আর, অর্থাৎ 2 পাই আর। তাহলে পায়ের মানটা বলে 3.146 অথবা কত, 22/7 বলে হবে। বাংলা আগে দিব 3.146 আমি 14, আমি 14 তো 10 আমরা বের করা যাবে। এরপরে ক্ষতে কি বলছে, আমি একটু ক্ষতে দেখি। ক্ষতে বলছে রাস্তাটি কত মিটার চওড়া নির্ণয় করা, অর্থাৎ বৃত্তাকার মাঠকে ঘিরে রাস্তা আছে, অর্থাৎ বৃত্তাকার মাঠকে ঘিরে চারপাশ দিয়ে। তাহলে রাস্তাটির বাইরে পরিধি ভেতরে পরিধি অপেক্ষা 22 মিটার হয়। এটার মধ্যে ক্লু দেওয়া আছে কি, যে রাস্তাটির বাইরের পরিধি এবং ভেতরের পরিধি অপেক্ষা 22 মিটার হয়। বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা 22 মিটার হয়, সাথে মিলে গেছে। এবং তাহলে আমাদের রাস্তাটি কত মিটার চওড়া আমরা দেখতে পাবো। চলো আমরা এটা দেখি। তাহলে কি হবে, আমরা এটা করি, আমি একটা আঁকি জিনিসটা। আমরা এটা করলাম, একটা বৃত্তাকার মাঠ কল্পনা করি এবং যার চারপাশ দিয়ে একটি রাস্তা আছে। তাহলে কেন্দ্র, এখানে এটা দিয়ে ব্যাসার্ধ, এটা হলো রাস্তা সহ বিষয়। তাহলে আমরা যদি এটাকে যদি ব্যাসার্ধটা আর ধরে, ছোট আর ধরবে এটাকে, এটা দেবো বড় আর। তাহলে এখন পরিধি বলতে পারছি, পরিধির পার্থক্য কত, 22, পার্থক্য কত, 22, 22 মিটার। তাহলে দুটোর পরিধি হবে কতটুকু, রাস্তা কতটুকু চওড়া। তাহলে আমরা একটা ধরি বা মনে করি বলবো, মনে করি মনে করি মাঠের বৃত্তাকার মাপ পেলাম, শুধু মাপ বৃত্তাকার বা বৃত্তাকার মাপ লেখা যাবে। অর্থাৎ মাঠের কি ব্যাসার্ধ, মাঠের ব্যাসার্ধ সমান ছোট, অর্থাৎ একটা ক্রিয়া তাই মিটার বলা আছে, মিটার দিয়ে দিই। অতএব ব্যাসার্ধের, অতএব মাঠের পরিধি কত পাবো, মাঠের পরিধি। এখানে একটা বিষয় হলো, আমরা যদি ধরি, এখানে এটা আমরা আগে না আমরা ধরি হলো রাস্তা সহ, রাস্তা রাস্তা আছে, মাঠের ব্যাসার্ধ কত হবে, বড় আছে, কত হবে। অতএব রাস্তাটার প্রস্থ কত, রাস্তার প্রস্থ বের করতে হবে, প্রস্থ বা বিস্তার যেটা বলে। প্রস্থ কত, প্রস্থ, প্রশ্ন হলো কি, না একটা দেখি, এটা যদি ছোট আর হয়, এটা তো বড় আর হয়, তো প্রশ্ন কিন্তু এটা যদি পার্থক্য, অর্থাৎ বড় আর মাইনাস ছোট আর, 1 মিটার করে।
তাহলে মাঠের পরিধি কত? মাঠের পরিধি 2 পাই ছোট মিটার। এখন কি রাস্তা সহ মাঠের পরিধি কত? 2 পাই বড় এর প্রশ্ন মতো প্রশ্ন মতো কি? প্রশ্ন মতো বলছে যে দুইটির কিন্তু পরিধির পার্থক্য দেওয়া ছিল আসছে। পরিধিগত বাইশ, তাহলে কি বড়টা অর্থাৎ রাস্তা সহ পরিধিগত 2 পাই বিয়োগ ছোটটা, পরিধিগত 2 পাই ছোট সমান পার্থক্য দেওয়া আসছে 22 মিটার। তাহলে এখানে দেখো কমন যায় কি? 2 পাইটা কমন যায় সব ক্ষেত্রে। 2 পাই কমন গেলে এখানে থাকে বড় মাইনাস ছোট এখানে 22 থাকে আমরা তাহলে আমাদের বড় আর মাইনাস ছোট এখানে থাকলাম সমান 22-এর সাথে এখন কোথায় ভাগ হয়ে যাবে কোনটা? এই যে 2 পাই গুণাকার আছে, এখন 2 পাইটা কি হয়ে যাবে? এখানে ভাগ হয়ে যাবে এই 22-এর সাথে যোগ করলেই একবার দোকানে 22 এখানে তো কাটাকাটি করা যায়। ওকে, তাহলে বড় আর এখানে তো বড় আর মানে ছোট তবে কত আসে? 11 পায়ের মান আমরা বসাই দিই 3.1416, 3.1416। তাহলে আর এর মান আমরা কত ভাগ করলেই হয়ে যাবে। আর বড় মানে ছোট অবস্থা প্রশ্ন করতে 11 ভাগ 3.1416, 11 ভাগ 3.1416 কত আসে? 3.50, 3.50। আর এটা কি ছিল? এতে কিন্তু রাস্তা প্রস্তুত, কিন্তু রাস্তা প্রস্তুত কিন্তু হয়নি। প্রস্তুত ওকে, রাস্তা প্রস্তুত 3.50। আমাদের প্রশ্ন ছিল এই জিনিস দেখে নেবে, তাই দিতে হয়। তাহলে আমি কি বললাম? দেখি তাহলে এখানে আমাদের অঙ্কটা ধরে নিতে হবে কি? মনে করি মাঠের ব্যাসার্ধটা ধরে মাঠের মাঠের ব্যাসার্ধ ছোট, এরপরে রাস্তা সহ এবং অন্য এখানে কোনটা উল্লেখ করি, এবং কি কোনটা লিখে নেবে, এবং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত? বড় বড়। আর রাস্তার প্রস্থ কত? এটুকের দিকে পার্থক্য। আর বড় মিলে ছোট, বড় মিলে ছোট, এটা মিলে গেলে তাহলে মাঠের পরিধি কত? মাঠের পরিধি 2 পাই, রাস্তার সহ মাঠের পরিধি কত? 2 পাই বড়। তাহলে দুটো পার্থক্য দেওয়া আছে 22। তাহলে আমাদের দেখি কমন যায় কত? 2 পাই। এটা থাকলে 2 পাই এখানে ভাগাকার হয়ে গেল, ওইভাবে ক্যালকুলেশন করলে আর বড় আর মিলে ছোট করলাম, এটাই রাস্তা। এটা চলে দেখুন গ নম্বরে কি বললো? প্রতি বর্গ মিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। মাঠের ব্যাসার্ধ যদি 35 মিটার হলে রাস্তাটির মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে খরচ হবে কত? প্রতি বর্গ রাস্তায় ইট বসাতে খরচ হবে, তার রাস্তার ক্ষেত্রফল কত? কিন্তু মাঠের ব্যাসার্ধ দিয়ে আছে 35 মিটার, মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাতে ইট বসাতে কত খরচ হবে? তাহলে মাঠের ব্যাস মাঠের ব্যাস দেওয়া আছে এখানে, তাহলে আমরা অর্থাৎ
এখানে চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, এটি আসলে কত 3.5, 3.50 রাস্তা প্রস্থ। এখানে দেওয়া আছে 35। তাহলে এখানে কি ছিল? মাঠের এবং ছিল এখানে একটা 4 পাশ দিয়ে একটা রাস্তা আছে এবং মাঠের ব্যাসার্ধ দেওয়া কত? 35। এখানে মাঠের ব্যাসার্ধ দিচ্ছে 20। এখানে প্রস্থ কত? রাস্তা প্রস্থ আমরা দেখেছি 2.50 থেকে। এখানে বড় হয়, তাহলে ব্যাসার্ধ বড় কি রাস্তা সহ হবে কত? রাস্তা সহ হবে হলো কত? 35 যোগ হলো কত? 3.5 ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথম বের করবো বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ থেকে বাগানের ক্ষেত্রফল দিয়ে দিলে রাস্তা ক্ষেত্রফল পাওয়া যাবে। রাস্তা ক্ষেত্রফল পেলে আমরা এটাকে ইট বসানো কত খরচ হয় এটা বের করতে পারবো। তাহলে আমরা আগে বের করি দেওয়া আছে যেটা এখন আমাদের বাগানের উম, বাগানের বাগানের ছোট করে 35 সেন্টিমিটার মতো এরপরে বাগানের ক্ষেত্রফল কত? 14 পাই আর স্কোয়ার এবং করে পাই আর স্কোয়ার ইন্টু 3.14 এবং পাই ইন্টু 35 স্কোয়ার বর্গ করলে ক্ষেত্রফল কত? বর্গ হবে, বর্গ হলে ওকে ক্যালকুলেশন করে কত করছে? 35-এর 35-এর পাওয়ার আছে, 35 পাওয়ার এখন স্কোয়ার গুণ করে আমাকে 38, 48। তাহলে এটা বললাম বাগানের ক্ষেত্রফল হলো রাস্তা সহ বাগানের রাস্তা সহ বাগানের রাস্তা সহ বাগানের ব্যাসার্ধ। রাস্তা সহ বাগানের ব্যাসার্ধ কত? রাস্তা সহ বাগানের ব্যাসার্ধ ওই 35 মানে রাস্তার পাশে দিকে 13 যোগ 7 কত আছে? 38 দশমিক 38 এটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? ওই বড় স্থান আর
এখানে ধরো ভুল হবে। তাহলে এটা 3 পয়েন্ট, এরকম 1.6 38 শেষ হয়ে গেছে। 38.5 দেখেন পুরোতে this insurance insurance রাস্তাতে খুব দেখা যাচ্ছে বাগানে দেখালে বাদ দিয়ে সার্ভিস সার্ভিস আটচল্লিশ 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 থেকে ছেচল্লিশ চৌষট্টি এগুলো বের করে দেবো। দেখি 10 করতে আবার একটু প্রশ্ন আছে, সেটা বলছেন একটি মাঠে ওষুধ দেবেন গত রকমের ওষুধের খরচ হয় 300 টাকা। খরচ হয়
আমরা কি করলাম রাস্তা বাদ